সঙ্গে আছেন আমি দেখিনি। সেলিম বাবুর যারা তৎকালীন দিনে নেতৃত্ব ছিলেন, কিছু একটা মতানৈক্যের কারণে, মতের পার্থক্যের কারণে তিনি দল থেকে রিটায়ার ছিলেন। পরবর্তীকালে উনি দলের কাছে আবেদন করেছিলেন আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে তিনি আবার দলের সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে দলীয় কাজকর্ম করতে চান। গতকাল রাত্রিতে নির্দেশ দিয়েছেন তিনি যে তিনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন, তিনি আবার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ শুরু করবেন। এবং প্রধানের দায়িত্ব নিয়ে সামলেছি এবং ব্লকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে সংগঠন চালিয়েছি এবং শান্তিপুর ওয়ানের সংগঠন সহ তার সাথে সাথে আমি কোলাঘাটও দেখতাম, কোলাঘাট ব্লকে। সেই সাংগঠনিক কাজ আমি জানি কিভাবে করতে হয়। সেই সংগঠনের কাজটা আমরা যাতে করে সকলকে নিয়ে আবার এই নির্বাচনে সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, সেটাই আমার আশা। সেটা সকলের আমি সহযোগিতা চাই, সকলকে নিয়ে যাতে কাজ করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, এখনো পর্যন্ত পার্টির মধ্যে যেসব গাদ্দার, বিজেপির গাদ্দাররা ঢুকে আছে, তারা কিভাবে চিহ্নিত করে তাদেরকে বের করা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। আমাদের তমলুক বিধানসভার মনোনীত প্রার্থী, আমাদের মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী, অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী আমাদের দীপুদা আছেন পাশে। ওনার সাথে আমার অনেক ভালো রিলেশন আছে প্রথম থেকেই। আমি চাই উনি আমাদের এই তমলুক বিধানসভাকে আলোয় আলোকিত করুক। আমাদের এই তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ওনাকে জিতিয়ে